কেগেল এক্সারসাইজ দেখাবো। কেগেল এক্সারসাইজ কীভাবে করতে হয়, কারা করবেন কারা করবেন না, এর উপকারিতা কী সেই সম্বন্ধে আলোচনা করব। যাদের অল্প একটু ধরো কাশি হাঁচিতে পেচ্ছাপ বেরিয়ে যায়, প্রস্রাব ধরে রাখতে পারেন না, রাত্রি 3 থেকে 4 বার প্রস্রাব ফিরতে ওঠে, তাদের এই ব্যায়ামগুলি অপরিহার্য। যাদের অকাল শুক্রস্খলন হয় তাদের পক্ষেও খুব উপকার। প্রথমে যে ব্যায়ামটা দেখাবো, ধরুন প্রস্রাব করতে করতে মাঝপথে আপনি আটকে দিলেন, প্রস্রাবটাকে মাঝপথে মনে করেন আটকে দিলেন, ঠিক সেইভাবে ওই পেলভিক ফ্লোর এটাকে কুঞ্চন করতে হবে। 3 সেকেন্ড ধরে কুঞ্চন করবেন, আবার ছেড়ে দেবেন। ঠিক আমি দেখাচ্ছি। নিঃশ্বাস নিতে নিতে ওটাকে সংকোচন করবেন, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দিতে হবে। গুহ্যের দ্বারটাকে সংকুচিত করতে হবে, মানে ঠিক অন্ডকোষ আর গুহ্যের দ্বারের মাঝখানে যে জায়গাটা, সেটাকে বলে পেলভিক ফ্লোর মাংসটা দুর্বল হয়ে গেলে হয়। দেখুন, এই ব্যায়ামটা আপনারা চেয়ারে বসে অফিসে কাজ করতে 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 পারেন, বাসে ট্রেনে যেতে যেতে করতে পারেন, কেউ বুঝতেও পারবে না। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না আপনি ব্যায়াম করছেন। না, এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট করবেন, তাহলে ওই মাসুলটা আপনার শক্ত হবে এবং ওই প্রস্রাবের এটা সম্পূর্ণভাবে নিরাময় হবে। এরপরে যেটা দেখাচ্ছি, নাহলে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা 3 থেকে 4 সেট করবেন। তারপর শ্বাস নিতে নিতে ফিরবেন, শ্বাস ছাড়তে ছাড়তে না হবেন। এইভাবে 20 থেকে 30 বার করবেন। আর একটা দেখাচ্ছি, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এইভাবে 30 থেকে 40 সেকেন্ড থেকে ধীরে ধীরে নামাবেন, আবার করবেন। এটা 30 থেকে 40 সেকেন্ড করে ধীরে ধীরে নামাবেন, এইভাবে 3 সেট করবেন। আর একটা কেগেল এক্সারসাইজ দেখাচ্ছি, এটা বলছে বাটারফ্লাই। 2 পায়ের গোড়ালি
টেনে নিচের দিকে লাগিয়ে দিবে। এখানে শক্তভাবে ধরতে হবে, এইভাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট। এটা ইজি ব্যায়াম, খুবই ইজি, সকলেই পারবেন, সকলেরই করা হবে। 15 থেকে 80 বছর পর্যন্ত মানুষের করতে পারেন। কেবলমাত্র যাদের সদ্য অপারেশন হয়েছে তারা করবেন না, তাছাড়া প্রত্যেকেই করবেন। 1 মাস এইভাবে করলে, আর এই আসন যে 3টে দেখালাম করলে উপকার পাবেন। প্রস্রাবের দোষ ক্লিয়ার হবে, অকাল শুক্র স্খলন থেকে নিস্তার পাবেন। আজ এই পর্যন্তই।